শুভ, তুমি খালি একবার অনুমতি দাও, ওর চুলের মুঠি ধরে নিয়ে। তোমার কপাল পুড়ছে, তুমি এই শিকদার বাড়ি থেকে আউট আর মরিয়ম ইন। আল্লাহ মাগো, মইরে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বদসুরত নাটকের ১৮ নম্বর পর্বটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন গল্পের মোড় এখন কতটা জটিল হয়ে দাঁড়িয়েছে। জামালের জ্ঞান ফিরলেও তার চারপাশের মানুষগুলো যে বিষাক্ত ষড়যন্ত্র শুরু করেছে তা সত্যিই ভয়ঙ্কর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ১৯ নম্বর পর্বে ঠিক কী হতে যাচ্ছে। ১৮ নম্বর পর্বের শেষে আমরা দেখেছি জামালের মা এবং রাজিয়া মায়াকে হাসপাতাল থেকে সরিয়ে মরিয়মকে সেখানে জায়গা করে দিয়েছে। জামালের মা অত্যন্ত সুকৌশলে তার অসুস্থ ছেলের কানে মায়ার বিরুদ্ধে বিষ ঢালছে। তারা জামালকে বিশ্বাস করানোর চেষ্টা করছে যে মায়া নাকি ১০ লক্ষ টাকা পেলে তাকে ছেড়ে চলে যেতে চায়। জামালের মতো একজন অসুস্থ মানুষের মনে এই ধরনের মিথ্যা কথা মায়ার প্রতি চরম ঘৃণা আর ভুল বোঝাবুঝি তৈরি করছে। ১৯ নম্বর পর্বে আমরা দেখতে পাব মরিয়ম হাসপাতালে জামালের সেবার নাম করে তার খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে এবং মায়াকে পুরোপুরি জামালের জীবন থেকে মুছে ফেলার নীল নকশা তৈরি করবে। অন্যদিকে মায়াকে বাড়ি থেকে তাড়ানোর জন্য নতুন কোনো নাটক সাজানো হবে। ১৮ নম্বর পর্বে বাড়িতে চোর ঢোকার যে ঘটনাটি ঘটেছিল সেটি মূলত মায়াকে মানসিকভাবে দুর্বল করার এবং বাড়ির সবার সামনে তাকে ছোট করার একটি বড় চাল ছিল। ১৯ নম্বর পর্বে দেখা যেতে পারে জামাল সুস্থ হয়ে বাড়ি ফেরার পর মায়ার সাথে তার আচরণে বড় পরিবর্তন আসবে। মায়ার নিঃস্বার্থ ভালোবাসা আর ধৈর্য কি পারবে এই কঠিন সময়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে, নাকি জামালের মা শেষ পর্যন্ত সফল হবেন মায়াকে এই বাড়ি থেকে বের করে দিয়ে মরিয়মকে জামালের জীবনে জায়গা করে দিতে। ১৯ নম্বর পর্বটি হতে যাচ্ছে এই নাটকের অন্যতম আবেগঘন এবং টানটান উত্তেজনার একটি পর্ব। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, জামাল কি পারবে তার পরিবারের এই নোংরা ষড়যন্ত্র ধরতে, নাকি মায়াকে সব হারাতে হবে? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।